আমি যখন কোনো কারণ ছাড়া হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম, তখন আমি দেখলাম যে আমার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। তাকিয়ে দেখলাম খুব সুন্দর একটি ছেলে, জুব্বা পরা। সে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। ছেলেদের থেকে সাহায্য নিব কখনোই না, এই শিক্ষা আমার মা আমাকে দেয়নি। আমি নিজে নিজেই উঠে দাঁড়ালাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো বড় ইট বা কিছুই নেই, সমান রাস্তা। তাহলে আমি কিসের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম? সে ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, আমিও তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তখনই আমার মায়ের কথা মনে পড়ে গেল। মা বলেছে অপরিচিত কোনো ছেলের সামনে যেতে না। আমি কোনো রকমে উঠে হাঁটা ধরলাম মেঘলাদের বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে কেন যেন আমার মনে হলো সেই ছেলেটা আমার পেছন পেছন আসছে। তাই আমি পেছনে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি সেই ছেলেটা আমার পেছনেই আসছে। এরপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, ভাবলাম যে ছেলেটা হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কি বলতে চাচ্ছে? এভাবে আমার পিছু করলে আমার খুবই বিরক্তিকর লাগছিল বিষয়টা। তাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কেন সে আমার পিছু করছে। এরপর সে হেঁটে হেঁটে আমার সামনে আসে। আমি তাকে বললাম, কি ব্যাপার, আপনি কি আমাকে ফলো করছেন? সে কিছুই বলল না, আমার দিকে তাকিয়ে আছে ফ্যাল করে। আমি তাকে বারবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কথা বলছেন না কেন? কিন্তু সে কিছুই বলল না, আমার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। তার এভাবে তাকিয়ে থাকা দেখে আমার মনের মধ্যে কেমন একটা ভয় শুরু হয়ে গেল। তাই আমি আর তার সাথে কোনো কথা না বলে উল্টো পথে আমার বাড়ির দিকে যাচ্ছি। আমি একদম মেঘলাদের বাড়ির কাছে চলে এসেছিলাম। এখন যদি আমি মেঘলাদের বাসায় যাই তাহলে আবারও আমার বাড়িতে যেতে হবে। আর তখনও যদি এই ছেলেটা এখানে দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে? বাসায় গিয়ে মাকে বলবো এই ছেলেটা আমার পিছু করছে। এরপর আমি হাঁটা ধরি আমার বাড়ির উদ্দেশ্যে। পেছনে তাকিয়ে দেখলাম ছেলেটিও আমার পেছন পেছন আসছে আর আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। ছেলেটির চেহারাটা কেমন যেন রহস্যময়, মনে হচ্ছে দেহে কোনো প্রাণ নেই। আমার খুব ভয় করছিল, তাই এক পর্যায়ে আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। দৌড়ে এলো আমার ছোট বোন, এসে আমাকে বলল, আপু তোমার কি হয়েছে? মা জলদি এসো, আপুর কি যেন হয়েছে। এরপর যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি আমার বিছানায়। রাতে আমার ভীষণ জ্বর এলো। মা ভাবলো যে কালকের শরীর খারাপটাই হয়তো আজকেও বেড়েছে, কিন্তু আমি তো কাউকে বলে বোঝাতে পারবো না যে আমি কি জন্য ভয় পেয়েছি। 2 দিন আর আমি স্কুলে যেতে পারিনি। তৃতীয় দিনের দিন আমি একটু সুস্থ হই এবং স্কুলে যাওয়ার জন্য বের হওয়ার পর হাঁটতে হাঁটতে পেছনে তাকিয়ে দেখলাম সেই ছেলেটি অনেক দূরে দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু বলে না, হাসে না, শুধু তাকিয়ে থাকে খুব গম্ভীর ভাবে। স্কুলে গিয়ে আমার বান্ধবীকে বিষয়টা জানানোর পর সে আমাকে বলল, হয়তো তোর প্রেমে পড়েছে ছেলেটি। কিসের প্রেম? আমার মা জানলে আমাকে মেরেই ফেলবে। স্কুল ছুটি হওয়ার পর যখন বাড়ির দিকে আসছি তখন আমি দেখলাম সেই ছেলেটি আবারও আমার পিছু পিছু আসছে। ছেলেটা কি সারাক্ষণ আমার স্কুলের গেটেই দাঁড়িয়েছিল? কখন আমার ছুটি হবে আর কখন সে আমার পিছু করবে? আমি আমার বান্ধবীকে বললাম, ওই দেখ ছেলেটি আবারও আসছে। কি বলিস, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। পরবর্তী গল্প।